আজকের ক্লাসটা বেসিক্যালি আইভাস, তোমার আইভাস সম্বন্ধে আগ্রহ ধারণা আছে, কিন্তু আমরা আইভাস সম্বন্ধে আর একটু ডিটেল, কারণ এই আইভাস সম্বন্ধে তোমাদের অনেক কিছু জানতে হবে আলটিমেটলি, এবং এই পরীক্ষায় শিওর থাকো যে আইভাস রিলেটেড মানে এই প্রশ্ন থাকবে, এবং ইমেজ গাইডেড পিসিআই সম্বন্ধে এই তোমাদের কিন্তু ওই যে প্রশ্ন থাকবে, বিভিন্ন প্রশ্নের আঙ্গিকে আসবে লং কোশ্চেন বা শর্ট কোশ্চেনে। ইভেন লং কোশ্চেনে যদি কোনো পিসিআই লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু এই আইভাস মাথামো থাকতে হবে যে আমি আইভাসটা ঢুকাবো, মানে ইমেজ গাইডেড পিসিআই আমি ঢুকাবো, মাথার মধ্যে সবসময় থাকতে হবে। যারা ইমেজ গাইডেড পিসিআই এই টপিকে আনবে রিটেনে অথবা আইভাতে, দে উইল স্কোর হাই। সুতরাং মাথার মধ্যে সবসময় থাকে করোনারি আসলেই তোমার ইমেজ গাইডেড পিসিআই একটু একটু আলোচনা করতে হবে, এবং সেক্ষেত্রে আইভাসটা যেহেতু আমাদের সব জায়গায় হচ্ছে এবং এটা মানে গুরুত্ব বাড়তেছে, সেক্ষেত্রে এই জিনিসটা যাতে আলোচনায় থাকে যে কোনো রিটেন প্রশ্ন অথবা ভাইবা প্রশ্নে আর কি। আমাদের স্লাইড কন্টেন্টে কি কাজে দেখো, ডেফিনিশন, কেন এটা দরকার, কেন আইভাস দরকার, এটা ইম্পর্টেন্স কি, কিভাবে এটা করা হয়, নর্মাল ভেসেল আইভাস দেখতে কেমন, অ্যাবনর্মাল ভেসেলের আইভাস দেখতে কেমন, আর আইভাস একটা ভিডিও আছে এট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্টেশন, তোমাদের কিছু আমরা ছোটখাটো কিছু জিনিস দেখাবো এবং ইউ উইল আনসার। যেমন আমার ক্লাস সবসময় জবাব হয় ইন্টারেক্টিভ, তোমরা বলবা যে এটা কি। ফার্স্ট একটা সিনারিও, এটা 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 আমার ইউনিটের একটা সিনারিও। ধরো 35 ইয়ার্স একটা ডাক্তার, তার মানে ক্রনিক করোনারি সিনড্রোম নিয়ে এনজিওগ্রাম করা হয়েছিল, এবং দেখা গেছিল যে প্রক্সিমাল এলইডিতে 95% স্টেনোসিস, এবং PCI টু এলইডি ওয়াজ ডান ইন এলসওয়্যার। 6 মাস পরে হি এক্সপেরিয়েন্স চেস্ট পেইন অ্যাগেইন অ্যাজ বিফোর, এবং তখন আমরা আন্ডারে ভর্তি হয়েছে। দেন উই ডিড দ্য এনজিওগ্রাম হুইচ শোজ 90% ইনস্ট্যান্ট রিস্টেনোসিস। যে জায়গায় স্ট্যান্ড করানো হয়েছে সেই জায়গায় 90% আবার রিস্টেনোসিস হয়েছে, ইনস্ট্যান্ট রিস্টেনোসিস। উই ডিড দ্য আইভাস, হোয়াট দ্য কজ, যে কেন এটা ঘটনাটা ঘটলো। আমরা দেখলাম, দেখো, এলইডি ডায়ামিটার ওয়াজ 4 but the stent was the 3 millimeter, এবং the stent was grossly undersized, which accelerated the instant stenosis and subsequent ischemic syndrome. এই একটা আমাদের একটা ডাক্তার পেশেন্ট, তার মানে পিসিআইটা মানে অপটিমাইজ হয় নাই ডিউ টু দ্য লেক অফ আইভাস অন দ্যাট সেন্টার, অথবা তারা এই আইভাসটা না করার জন্য। কারণ আইভাস না করার কারণে এলইডিতে ডিফিউজ ডিজিজ ছিল, সেক্ষেত্রে মনে হচ্ছে এটা 3 ভেসেল, যার জন্য তারা এখন 3 স্টেট দিছে, কিন্তু অ্যাকচুয়ালি দ্য ভেসেল সাইজ ওয়াজ 4, কিন্তু তারা মানে 4 স্টেট না দিয়ে 3 স্টেট দেওয়ার কারণে আলটিমেটলি সেখানে এই গ্রস আন্ডার সাইজ এবং তার ইনস্ট্যান্ট ইসকেমিক সিমটম গুলো আসছে। আমরা এই সিনারিও, এই ধরনের অনেক সিনারিও আছে আমার কাছে। এই যারা এই এখন যারা আবার আগে পিছিয়ে করা হয়েছে আইভাস এরার আগে, তারা কিন্তু আবার ফিরে আসতেছে তাদের বিভিন্ন মানে এই যে কমপ্লেইন গুলা নিয়ে, যার জন্য এখন পিসিআই অপটিমাইজেশন একটা ওয়ার্ড আছে, যে কিভাবে পিসিআই অপটিমাম করা যায় সেই জায়গায়। হোয়াট ইজ, আমরা দেখো আইভাস কি, হোয়াট ইউ সি, এই পিকচারটা কি, রুবন বলো এই পিকচারটা কি। আমরা ক্লাস চলে যাও, এরকম যাও, র‍্যাবিটের মতো স্যার, rabbit is a rabbit, shadow of a rabbit, shadow of a rabbit in a basket, এই তো, on a basket, yes sir, yes. এটা আমরা কিন্তু করোনা এনজিওগ্রামে দেখি, অ্যাকচুয়াল পিকচার ইজ দিস, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার। সুতরাং এটা তুমি যদি আমরা এনজিওগ্রাম আমরা দেখি একটা জিনিস শ্যাডো or IVAS is the actual picture, it is a the fruits in a basket. কেন এনজিওগ্রামের কিছু আমাদের লিমিটেশন আছে দেখো, করোনারি এনজিওগ্রামে যদি কোনো এই ধরনের কোনো মানে এক্সেন্ট্রিক কোনো লেশন থাকে, তাহলে আমরা যদি এই এন্ড থেকে দেখি করোনারি এনজিওগ্রাম, তাহলে দেখো এখানে এই যে দেখাচ্ছে
দেখার স্টেনোসিস, এটা ইজ গ্রস ডিফারেন্স। আমরা কোন দিক থেকে দেখছি সেটার উপর ডিপেন্ড করে অ্যানজিওগ্রামের সিলোটি। আমরা যদি এদিক থেকে দেখি এক ধরনের, এদিক থেকে এক ধরনের, আমরা রিয়েল পিকচারটা পাই না। এখন আমরা জাস্ট একটু আইভাস সম্বন্ধে একটু ধারণা। An IVAS is the image, is the formed by ultrasound wave that bounce of the tissue or vessel wall and layers of the artery and return to the transducer. Basically, IVAS is a echo probe. মনে হয় আমরা যে ইকো করি, ইকো একটা প্রোভ, ইট ইজ আ মিনিয়েচার অফ দ্য ইকো প্রোভ। এই ইকো প্রোভটাকে আমরা করোনারি আর্টারির মধ্যে ঢুকে দিই এবং সে ওখানে ঘুরে ঘুরে মানে সাউন্ড তৈরি করে, ইকো তৈরি করে, এবং এই ইকোটা ভেসেল ওয়ালে যায় বিভিন্ন লেয়ারে, ওখান থেকে রিফ্লেকশন হয়ে আসে, ওই রিফ্লেকশন হয়ে আবার সে রিসিভ করে আমাদের মনিটরে দেখায়, জাস্ট লাইক এন ইকো। তো ইকো প্রুফটা আমরা করোনার মধ্যে দিচ্ছি, যার জন্য কি হয় দেখো, যেখানে অ্যাকুইস্টিক ইম্পিডেন্স মানে ডেনসিটি যেখানে বেশি, সেখান থেকে বেশি ওয়েভ ফিরে আসে, যার জন্য এটা বেশি ব্রাইট দেখায়। যেখানে ডেনসিটি কম, টিস্যুটা ডেনসিটি কম, সেখানে কম আসে, তত সেটা সাদা কম দেখায়। এটা সাদা, এখানে বেশি ডেন্স মানে হলো সাদা বেশি, আর ডেন্স কম মানে সাদা কম। যত বেশি স্ট্রাকচার, যত বেশি যেমন ক্যালসিয়াম সবচেয়ে হাই, ওখান থেকে রিফ্লেকশন সব রিফ্লেক্টে চলে আসে, তার জন্য ক্যালসিয়াম দেখতে পুরোটা সাদা মনে হয়। আর ফ্যাট সবচেয়ে কম, সেখান থেকে ফিরে কম আসে, তার জন্য এটা মানে কালোর মতো লাগবে। এই হলো আইবাসের বেসিক একটা প্রিন্সিপাল। আইবাসের ছবিটা একটু দেখাই কিভাবে আইবাসটা হয়। অ্যানিমেশন হয়, জাস্ট সি ভেসেলের ভিতর আমার ট্রান্সডিউসার, সে আলট্রাসনিক ওয়েভ তৈরি করতেছে ঘুরে ঘুরে, এবং সেটা আমাদের এই মেশিনে আসতেছে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। আমাদের মানে কেন এখন আইওয়াস প্রয়োজন মানে হচ্ছে আর কি, হোয়াট আর দ্য লিমিটেশনস, আমাদের অ্যানজিওগ্রামের লিমিটেশন কি? দেখো, বিফোর স্ট্যান্ড সিভিয়ারিটি অফ দ্য লেশন ক্যান নট বি ডিটেক্টেড বাই ইন বর্ডারলাইন কেসে। শুধু অ্যানজিওগ্রামে আমরা সিভিয়ারিটি, এটা স্টেনোসিস কত পার্সেন্ট সেটা ভালোভাবে বুঝতে পারি না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য প্লাগ মরফোলজি ক্যান নট বি সিন, কারণ এই যে প্লাগটা আমি দেখছি, সেই প্লাগটা দেখা যায় না, সেখানে কি ফ্যাট নাকি ফাইব্রাস নাকি ক্যালসিয়াম নাকি মিক্সড। সাধারণত 3 ধরনের জিনিস থাকে এটার মধ্যে, ফ্যাট টিস্যু, ফাইব্রাস টিস্যু, ক্যালসিয়াম, অথবা এগুলার মিক্সচার। এগুলা কোনটা দিয়ে সে প্লাগটা তৈরি হয়েছে আমরা সেটা দেখতে পারি না। এই দেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো যে একটা ক্যালসিফাইড লেশনকে যেভাবে ট্রিটমেন্ট হবে, একটা ফ্যাটি লেশন বা ফাইব্রোফ্যাটি লেশনকে ওভাবে ট্রিটমেন্ট হবে না। এরপরে লেশন এক্সটেনশন, মানে একটা একটা লেশন কত লম্বা আমরা কিন্তু খুব বেশি ভালো বুঝতে পারি না ইন অ্যানজিওগ্রাম। তারপর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো, রেফারেন্স ভেসেল ডায়ামিটার ক্যান নট বি প্রপারলি ইভালুয়েটেড, মানে একটা ভেসেলের নর্মাল ডায়া কত, কারণ আমাদের স্ট্যান্ড যে প্লেসমেন্ট আমরা করি নর্মাল ডায়া টু নর্মাল ডায়া, তার মানে ডিস্টালে যে নর্মাল ডায়া এবং প্রক্সিমালে নর্মাল ডায়া, দুইটা তোমার জানতে হবে। আমরা সাধারণত ডিস্টাল ডায়া মনে করো যে কোনো একটা ভেসেলে যখন আমরা স্ট্যান্ড করাই, ডিস্টাল ডায়ামিটার কত সেটার উপর ডিপেন্ড করে স্ট্যান্ড সাইজ হয়, এবং প্রক্সিমালি আমরা পোস্ট ডাইলেট করি কিন্তু ওই বেলুন দিয়ে। তারপর আরেকটা আছে, ডিফিউজ ডিজিজ ক্যান নট বি ইভালুয়েট। একটা এলইডি যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার ডিফিউজ ডিজিজ থাকে এবং মাঝখানে একটা জায়গায় অ্যাকসেন্ট্রিক লেশন থাকে, তখন মনে হবে যে লেশনটা ওই জায়গায়, কিন্তু আসলে লেশনটা এই জায়গায় না, লেশনটা পুরা করোনারি জুড়েই থাকে আর কি। এগুলো হলো বিফোর স্ট্যান্ড, এগুলো এই লিমিটেশন গুলো আছে। আফটার স্ট্যান্ড লিমিটেশনটা কি? স্ট্যান্ডটা আমি যে স্ট্যান্ডটা আমি ইমপ্লান্ট করলাম, সেটা স্ট্যান্ডের অ্যাপোজিশন হলো কিনা, ঠিক মতো অ্যাপোজিশন হলো কিনা,
ওয়েল অ্যাপোজ হলো কিনা, কারণ একটা স্ট্যান্ড যদি ওয়েল অ্যাপোজ না হয়, মানে ভেসেল ওয়ালে অথবা প্লাগের গায়ে পুরাপুরি না লেগে যায়, ওখানে যদি স্পেস থাকে, গ্যাপ থাকে, এই গ্যাপ ইনভাইটস দ্য ইনস্ট্যান্ট স্ট্যান্ড থ্রম্বোসিস। মানে আমাদের এই যে এই এই স্ট্যান্ড ভালোভাবে লাগছে কিনা, এই জায়গাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গাটা প্রপারলি ইভালুয়েশন না করলেই এই রোগীগুলা কিছুদিন পরে আবার ফেরত আসবে এই স্ট্যান্ড রিলেটেড এই কমপ্লিকেশন গুলো নিয়ে। এটা স্ট্যান্ড অ্যাপোজিশন ঠিক মতো হলো কিনা, মেল অ্যাপোজ আছে কিনা, আন্ডার এক্সপেনশন আছে কিনা, স্ট্যান্ড আন্ডার সাইজ কিনা, এই ওয়ার্ড গুলা আমরা একটু পরে যাবো যে এগুলা কি। তারপর কিছু কিছু কমপ্লিকেশন ক্যানট বি ডিটেক্টেড। ইভেন আমরা যখন একটা স্ট্যান্ড পড়াই, স্ট্যান্ডের যে দুই এজ গুলা আছে, সেই এজ যদি কোনো ডিসেকশন হয়, দ্যাট ইনভাইটস দ্য স্ট্যান্ড থ্রম্বোসিস, ওগুলো ডিটেকশন করা যায় না। একটা লাস্টে দেখো মিসম্যাচ ভেসেল স্ট্যান্টিং লেফট মেইন টু যেমন লেফট মেইন এবং এলইডি ডায়া দুই ধরনের। কিন্তু আমরা যদি কোনো স্ট্যান্ড করি লেফট মেইন টু এলইডি, সেক্ষেত্রে লেফট মেইনের ডায়া হবে লেফট মেইনের ডায়া, এলইডি ডায়া, কিন্তু এটা আইভাস ছাড়া বোঝা যায় না। এটা একটা ছবি, এটা দেখতে পাচ্ছ এখানে, যেটা একটু আগে আমি লাইভ দেখালাম, এটাই জাস্ট এটা ভেসেলের এই এই লেয়ার গুলা। এটা হচ্ছে ইন্টিমা, এটা মিডিয়া, এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়া। আমরা একটু পরে যাচ্ছি যে এটা দেখতে কেমন লাগে। আইভাসে দেখতে তার পাশের পিকচার দেখাচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে। এই মাঝখানের যে এটা হচ্ছে প্রুফ। এই যে প্রুফটা এখানে আছে, এই প্রুফটা হচ্ছে এখানে প্রুফ, আর এটা হচ্ছে পুরাটা লুমেন। এরপরে ইন্টিমা, মিডিয়া এন্ড অ্যাডভেন্টেশিয়া। আমি একটু পরে ছবিটা দেখাচ্ছি। আমরা জানি কর্নারের 3টা লেয়ার। দেখো এটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইন্টিমা থিন লেয়ার এবং ইট ইজ অ্যাবান্ডলি ব্রাইট। আর মিডিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার হলো মিডিয়াটা বেসিক্যালি এখানে স্মুথ মাসেল থাকে, এই জন্য এখান থেকে রিফ্লেকশন খুব একটা আসে না, আর না আসলে ওই অংশ কালো দেখায়। আমি একটু পরে দেখাচ্ছি। আর অ্যাডভেন্টেশিয়া লার্জ রিফ্লেকশন এপিয়ার ব্রাইট, কারণ অ্যাডভেন্টেশিয়াতে কোলাজেন টিস্যু বেশি, যেখানে যত বেশি কোলাজেন টিস্যু সেটা তত ব্রাইট দেখা যাবে। এটা করোনারি লেয়ার্স। এই জায়গায় আমাদের একটা নর্মাল আইভাস দেখতে কেমন করোনারি, এই একদম মাঝখানের অংশ হলো আমাদের যে আইভাস প্রুফ। এরপর এই জায়গাটা আমরা এখানে নিয়ে আসছি। এই যে ভিতরের লেয়ারটা, ভিতরে যে ব্রাইট লেয়ার, এটা হচ্ছে ইন্টিমা, এবং তার ভিতরে যে একটা ব্ল্যাক সার্কেল, এখানে এটা এই ব্ল্যাক সার্কেলটা হলো মিডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, ব্ল্যাক সার্কেলটা মিডিয়া, এবং মিডিয়ার বাইরে এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়া। এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়া, যেটা ব্রাইট অংশটা। আমরা যখন মিডিয়া দিয়ে আমরা ভেসেলটাকে মাপি, মানে এই মিডিয়া থেকে এই মিডিয়া এবং এই মিডিয়া থেকে এই মিডিয়া, আমরা ভেসেলটা এই মিডিয়া থেকে বুঝি যে ভেসেলটা ডায়ামিটার কত। এখানেও সেম ভাবে আসছে যে এখানে লুমেনটা হলো লাল অংশটা, মাঝখানে যেটা হলো প্রুফ, আর ইউলো যে অংশটা এটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। এরপরে পরের ব্ল্যাক অংশ, পরের যে ব্ল্যাক অংশ এটা হচ্ছে মিডিয়া, এবং বাইরের যে সাদা অংশ এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়া। একটু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? কোনো জায়গায় সমস্যা হলে ইউ ক্যান রেসপন্ড এট এনি টাইম, কোনো জায়গায় না বুঝতে পারলে। কারণ এই যে বেসিক অফ আইভাসের, এটা হলো বেসিক, যে আমরা কিভাবে যে আইভাস একটা নর্মাল আর্টারি বুঝবো। এই যখন এই 3টা লেয়ার একদম দেখা যাবে, আর তখন আমরা বুঝবো এইটা। আর সাধারণত সবসময় রাখবা যে মানে প্লাগ জমে হলো ইন্টিমা লেয়ারে সাধারণত, যার জন্য মিডিয়া লেয়ার ঠিক থাকে, যার জন্য মিডিয়া আমরা দিয়ে ভেসেল ডায়ামিটার বুঝতে পারি। এটা একটু আগে আমরা আলোচনা করেছি।
যে ইন্টিমা, মিডিয়া এন্ড অ্যাডভেন্টেশিয়া। এই যে দেখো এই জায়গায় এখানে লেখা আছে মিডিয়া ইজ হোমোজেনিয়াস স্মুথ মাসেল সেল ডাজ নট রিফ্লেক্ট দ্য আল্ট্রাসাউন্ড এপিয়ার ডার্ক। আমরা একটু আগে দেখেছি। ইন্টিমা হলো ড্যান্স এন্ড এপিয়ার হোয়াইট। ইভেন অ্যাডভেন্টেশিয়া শীটস অফ কোলাজেন it is also appear white. তার মানে আমাদের ইন্টিমা হোয়াইট, অ্যাডভেন্টেশিয়া হোয়াইট, মিডিয়া শুধু ব্ল্যাক ডার্ক। এখানে আরেকটা স্ট্রাকচার দেখো, একই জিনিস আমরা আনছি সেখানে, মানে ভেসেল ওয়ালটা বোঝার জন্য। টিউনিকা এই যে ইন্টিমা, তারপরে লাল অংশ হলো এই মিডিয়া, এখানে এখানে সব স্মুথ মাসেল, আর বাইরে হলো এটা অ্যাডভেন্টেশিয়া। এখানে বেসিক্যালি কোলাজেন ফাইবার, যাদের এখান থেকে, এবং এখানে কোলাজেন টিস্যু থাকে, এখান থেকে রিফ্লেকশন হয়, কিন্তু স্মুথ মাসেলে রিফ্লেকশন হয় না। এটা সেম পিকচার। এটা একটা নর্মাল আর্টারিয়াল ওয়াল, আইভাসের নর্মাল আর্টারিয়াল ওয়াল। এটি দিস ইজ দ্য প্রুফ। এই একটু পর্যন্ত লুমেন, এই যে ব্ল্যাক যে সার্কেল, ব্ল্যাক সার্কেলটা হলো মিডিয়া, এবং তার বাইরে এই অংশটা হলো অ্যাডভেন্টেশিয়া। আইভাসের নর্মাল এই করোনারি বোঝা যাবে কিনা? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে কিনা একটু পর্যন্ত? না স্যার। না স্যার। ওকে, এখানে একটা নর্মাল আর অ্যাবনর্মাল ডিজিজের একটা দুইটা ছবি আমরা আরো আরো ভিডিওতে যাব। দেখো এখানে নর্মাল সবসময় মিডিয়াটা খেয়াল করতে হবে, এসে মিডিয়াটা, এই ব্ল্যাক অংশটা মিডিয়া, এখানেও এই ব্ল্যাক অংশটা মিডিয়া, এই ব্ল্যাক যে বাইরের অংশ মিডিয়া, মিডিয়া ব্ল্যাকের ভিতরের যে অংশগুলো আছে এই অংশগুলো হলো ডিজিজ। দিস আর দ্য প্লাগ। আমরা বলছি যে প্লাগ তিন ধরনের হয়, এটা ফ্যাট, তারপর হলো ফাইব্রাস, তারপর হলো ক্যালসিয়াম, এবং অনেক সময় মিক্সড হতে পারে। এগুলো কম্বিনেশন, ফাইব্রো ফ্যাটি, ফ্যাটি ক্যালসিয়াম, ফাইব্রো ক্যালসিয়াম, যে কোনো কম্বিনেশন হতে পারে। আমরা কিভাবে এটা বুঝি? যখন এটা হলো অ্যাডভেন্টেশিয়া, অ্যাডভেন্টেশিয়ার চাইতে যদি ডেনসিটি কম থাকে, এই অ্যাডভেন্টেশিয়ার চাইতে ডেনসিটি কম থাকে, এগুলো হলো ফ্যাটি, এগুলো হলো বেসিক্যালি কোলেস্টেরলস, ফ্যাট। আর যদি অ্যাডভেন্টেশিয়ার মতো থাকে, এগুলো হলো ফাইব্রাস, যেমন এখানে ফাইব্রাস, এখানে ফাইব্রাস, এখানে ফাইব্রাস। কিন্তু অন্য যেগুলো হাইপোডেন্স টু ব্ল্যাকিশ, ব্ল্যাকিশ গুলো হলো ফ্যাট। সুতরাং ফ্যাটটা দেখতে একটু ব্ল্যাকিশ, ফাইব্রাসটা দেখতে হলো ওই যে অ্যাডভেন্টেশিয়ার মতো, যখন এখানে যখন অ্যাডভেন্টেশিয়া আছে, এখানে অ্যাডভেন্টেশিয়া আছে, এই এটার মধ্যে যেই সাদা সাদা অংশগুলা, সেখানে হলো অ্যাডভেন্টেশিয়া, আর এটা হলো ফাইব্রাস। আর ক্যালসিয়ামটা হলো, যখন ক্যালসিয়াম হয় তাহলে এটার চেয়ে তো বেশি সাদা, কিন্তু এটা রিভারবারেশন। রিভারবারেশন মানে এটা সাউন্ড ওয়েভটা পুরোটারে, যখন এখান থেকে কোনো সাউন্ড যায়, এই সাউন্ডটা পুরোটারে রিফ্লেক্ট করে দেয়, যার জন্য এর পিছনের অংশ দেখা যায় না। এর নাম হচ্ছে রিভারবারেশন। মানে এখানে যদি ক্যালসিয়াম থাকে তাহলে পরের অংশ তুমি দেখতে পারবে না, কারণ অল দ্য সাউন্ড ওয়েভ হ্যাজ বিন রিফ্লেক্টেড, কোনো ওই পিছনে দেখা যায় না, তখন হলো ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম চিনতে পারলাম, ফাইব্রা চিনতে পারলাম, এবং ফ্যাট চিনতে পারলাম। তিনটা বুঝা গেছে কিনা? জি স্যার। অন্য কেউ না বুঝলে প্লিজ রেসপন্ড, কারণ তোমাদের এট দ্য এন্ড অফ দ্য সেশন এগুলো দেখানো হবে, যে তোমাদের বলতে হবে যে কোনটা কি। এখন আমরা একটা জাস্ট আইভাস রান দিচ্ছি, কিভাবে আমরা একটা আইভাস রানে কিভাবে দেখা যায়। ইট ইজ আইভাস রান অফ এ করোনারি আর্টারি। মাঝখানে নীল অংশটা ছিল তার প্রোফ। এই যে নীল অংশের পাশে যে একটা ব্রাইট সাদা অংশ আছে, এটা কিন্তু আমাদের অয়ার, এটা সবচেয়ে ব্রাইটেস্ট অংশ অয়ার, এবং অয়ার এটা রিভারবারেশন, এবং ক্যালসিয়াম থাকলে কিন্তু এই ধরনের রিভারবারেশন হয়। দিস ইজ, এই যে ইয়েলো অংশটা কিন্তু প্লাগ, ইজ প্লাগ, এবং দিস ইজ দ্য লুমেন। এই ইয়েলো অংশটা হলো প্লাগ।
দেখো এটা আমি জাস্ট হোল্ড করলাম, এই দেখ এই অংশটা হচ্ছে মিডিয়া, এই যে ব্ল্যাক রিং, এই বাইরে যে ব্ল্যাক রিং, এটা হচ্ছে মিডিয়া। এটা হলো তোমার বেসিক্যালি এই মিডিয়া থেকে আমরা ভেসেল সাইজটা নিই। মিডিয়ার ভিতরে যে অংশটা আছে মিডিয়া থেকে এই যে একদম এটা হচ্ছে এই ইন্টিমা, ইন্টিমা কিন্তু এই প্লাগটাকে কাভার করে রাখছে, পুরো প্লাগটাকে। প্লাগটা দেখো এটা যেন যেমন এই অংশটা ফাইব্রাস, এই অংশটা যেগুলো কালো অংশ এগুলো লিপিড, সুতরাং এটা মানে বেসিক্যালি মানে ফাইব্রোফ্যাটি প্লাগ, এখানে কোনো ক্যালসিয়াম নাই। এই ইয়েলো অংশটা পুরাটা প্লাগ এবং ভিতর অংশটা হচ্ছে লুমেন, যে লুমেন দিয়ে রক্ত ব্লাড যায়। আর ওইটা হচ্ছে মাঝখানে সেন্ট্রালটা হলো আইভাস ক্যাথেটার। আস্তে আস্তে প্লাগ অ্যামাউন্ট বাড়তেছে। সুতরাং এটা একটা লাইভ মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে দেখা যায়। এটা হলো যে আইভাস মেশিন। আমরা একটু পরে আমাদের এট দ্য এন্ড অফ দ্য সেশন একটা ভিডিও থাকবে, তখন এই জিনিসগুলো ডিটেল থাকবে। এটা হলো আইভাস মেশিন, এটা হচ্ছে মনিটর, এখানে আমরা দেখি। আর এটা হলো দিস ইজ দ্য আইভাস ক্যাথেটার, এবং এই ক্যাথেটারটা এই মেশিনের সাথে অ্যাটাচড হয়ে এই সিগন্যালটা এখানে সে নেয়। এখানে ছোট একটা জিনিস দেখাচ্ছে যে মানে উই নিড টু ডু আইভাস টু অপটিমাইজ পিসিআই। ওয়াই? কারণ দেখো মানে এক ছোট একটা স্টাডি দেখা গেছে যে 2 বছরের মধ্যে স্টেন থ্রম্বোসিস নো আইভাস ইউজ তাদের আর বেশি, আর যাদের আইভাস হয়েছে তাদের কম। অনেকগুলো স্টাডির একটা আমি আনছি যে কেন স্টাডি এই আইভাসটা দরকার। এ লার্জ বডি অফ এভিডেন্স of randomized trial, observational studies, meta-analysis had demonstrated that image guidance in associate with reduced mass, MI, stand and CB modalities. যারা যারা পিসিআই কে অপটিমাইজ করা হয়েছে বাই আইভাস, তাদের ক্ষেত্রে ম্যাকটা কম, এমআই কম, স্টেন থ্রম্বোসিস কম এবং কার্ডিওভাস্কুলার মর্টালিটি কম। এটা হলো জিস্ট, যার জন্য এখন ইট ইজ দ্য স্টেট অফ আর্ট। Intravascular imaging support a state-of-art approach to the PCI planning and treatment to optimize and supported by the current guidelines. আমরা একটু আগে দেখাচ্ছি যে এটা বেসিক্যালি আইভাস ইজ এ ভার্চুয়াল হিস্টোপ্যাথোলজি অফ দ্য করোনারি আর্টারি। দেখো ভার্চুয়াল, তুমি ওই এটার ক্রস সেকশন নেই তুমি এটা বুঝতে পারতেছো। আমরা বলছি যে ফ্যাট, ফাইব্রাস, ক্যালসিয়াম। ফ্যাট হলো লো ডেন্সিটি, ফাইব্রাস মডারেট ডেন্সিটি, ক্যালসিয়াম হাই ডেন্সিটি, এবং মিক্সড হলো এনি কম্বিনেশন। লো ডেন্সিটি আমরা মানে এতক্ষণ যে দেখাচ্ছিলাম, এই দেখো এটা হলো দিস ইজ দ্য মিডিয়া, এবং এই অংশটা হলো প্লাগ। প্লাগ দেখো এটার অ্যাডভেন্টিসিয়াস চাইতে ডেন্সিটি কম, তখন এটা হলো এগুলো লো ডেন্সিটি। এখানে এটার কাছাকাছি আছে, এটা কিন্তু ফাইবার আছে, কিন্তু এখানে দেখো এটার চাইতে কম, এটা এটা হলো ফ্যাটি ফাইব্রোটিক। মোস্ট অফ দ্য টাইম এগুলো মিক্স করা থাকে। Majority atherosclerotic lesion are fibrotic. Majority very dense fibrotic plaque may cause some অনেক সময় অ্যাকোস্টিক শ্যাডো আসতে পারে, খুব ভেরি ডেন্স ফাইব্রোটিক লেশন থাকবে। এই দেখো ক্যালসিয়ামটা দেখতে কেমন, ইট ইজ টু ব্রাইট, যার জন্য এর বাইরের অংশ আমরা দেখতে পারতেছি না। ইট ইজ ব্রাইট। ক্যালসিয়াম কখন বুঝবা ব্রাইটার ইকো, যখন ব্রাইটার দেন দ্য অ্যাডভেন্টেশিয়া। আমাদের অ্যাডভেন্টেশিয়া চাইতে যদি কোনোটা বেশি ব্রাইটার হয়, তখন আমরা বলবো এটা ক্যালসিয়াম। এবং ক্যালসিয়াম হলে রিভারবারেশনের কারণে পিছনের অংশ দেখা যায় না, যেমন এটারও পিছনের অংশ দেখা যাচ্ছে না, এটার পিছনের অংশ দেখা যাচ্ছে না, ইভেন এটারও পিছনের অংশ দেখা যাচ্ছে না।
ক্যান রেজাল্ট দ্য রিভারবারেশন। বিভিন্ন দেখো আর্ক আছে, বিভিন্ন এগুলো হলো ডেন্স ক্যালসিয়াম। ইট ইজ 80 ডিগ্রি আর্ক, আর্ক, আর্ক। আর্ক আবার দুই ধরনের আছে দেখো, সুপারফিশিয়াল, যখন এটা লুমেনের কাছাকাছি থাকে সুপারফিশিয়াল, আর যখন ডিপ, যখন ইট ইজ অ্যাডভেন্টেশিয়া মধ্যে চলে যায় তখন এটা হলো ডিপ। কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে ক্যালসিয়াম, কারণ এই যে ক্যালসিয়ামের ইভেন আর্কটা খুব খুব ইম্পর্টেন্ট। যখন কোনো ক্যালসিয়াম আর্ক এভাবে ঘুরে এসে 270, মানে 12টা থেকে ঘুরে যদি 9টা পর্যন্ত আসে, 270 যদি হয়, ততটুকু পর্যন্ত আমরা এটা পিসিআই করতে পারি উইদাউট রোটা। এবং সাধারণত যদি এই আর্কটা 270-র উপরে হয়, 270 যদি 360, অত পুরা আর্ক, ক্যালসিয়াম আর্ক যদি পুরোটা এনসার্কেল হয়ে যায়, তখন আমরা বলি এটা 360 এবং ইট নিডস রোটা। কারণ আমাদের এনএসিবিটি অথবা মানে উইদিন ফিউ মান্থ আমরা রোটা চলে আসবে, তখন এই কেসগুলা আমরা রোটা দিয়ে করতে পারবো। এই জন্য ক্যালসিয়াম আর্কটা ইম্পর্টেন্ট। এবং আমাদের একটা স্টাডিও এখন হচ্ছে, ডক্টর বাদল ওই যে এই আর্কের উপর ক্যালসিয়াম আর্ক কতটুকু আর্কের উপর কতটুকু স্ট্যান্ড এক্সপেনশন হচ্ছে, এফেক্টটা কি সেটা দেখতেছে সে। ক্যালসিয়াম, এখানেও ক্যালসিয়াম দেখো, এই জায়গায় 270 ডিগ্রি একটা আর্ক, এখান থেকে ঘুরে এসে 270 ডিগ্রি আর্ক, সুপারফিশিয়াল আর্ক। তারপর এটা 180 ডিগ্রি আর্ক। এগুলো যখন এখানে কোনো, যেমন এখানে আমরা অ্যাডভেন্টেশিয়া দেখতে পারতেছি এই জায়গায় অ্যাডভেন্টেশিয়া, আর এখানে কিন্তু আমরা অ্যাডভেন্টেশিয়া কোনো কিছু দেখা যাচ্ছে না, তখনই বলতে হবে এখানে ক্যালসিয়াম। এখানে দেখো আমরা এই জায়গাটার মধ্যে আমরা ভাস্কুলার টিস্যু দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে শুরু করে একটু পর্যন্ত ভাস্কুলার টিস্যু দেখা যাচ্ছে না, ইট ইজ ক্যালসিয়াম। মিক্স প্লাগ আমরা দেখাচ্ছি একটু আগে। স্ট্যান্ড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যে স্ট্যান্ড ডিপ্লয় করার পরে আমরা আইবাস করে দেখি যে স্ট্যান্ডটা অ্যাডিকুয়েটলি এক্সপোজ হয়েছে কিনা। এই দেখো, অ্যাডিকুয়েট এক্সপোজার মানে হলো দুইটা, একটা হলো যে এটার ভেসেলের গায়ে লেগে থাকা অথবা প্লাগের গায়ে লেগে থাকা। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ দ্য মিডিয়া, ইট ইজ দ্য মিডিয়া, এবং এটা স্ট্যান্ডের, এটা হলো স্ট্যান্ড, এবং স্ট্যান্ডের এই প্লাগের গায়ে oil appose. It is one of the picture of oil appose stand. Here দেখো, এই হলো আমাদের মিডিয়া, এই জায়গাটাতে কোনো প্লাগ নাই কিন্তু স্ট্যান্ড এখানে শেষ হয়ে গেছে। ইট ইজ গ্রসলি আন্ডার অ্যাপোজ, ইনকমপ্লিটলি অ্যাপোজ স্ট্যান্ড। এই ধরনের স্ট্যান্ড যদি কারো কোনো করোনাতে পড়া হয়, ডেফিনেটলি হি উইল কাম ব্যাক immediately or after some days with various complications. কারণ এই যে ডেড স্পেসটা এখানে আছে, এই ডেড স্পেস ইনভাইটস দ্য অল দ্য কমপ্লিকেশন। এখানে থ্রম্বাস হবে, এখানে থ্রম্বাস হলে এখানে থ্রম্বাস হবে, মানে এই জায়গাটা একটা নাইরাস তৈরি হবে ইনস্ট্যান্ট রেসিনোসিসের। এই জন্য এই ধরনের কখনো ফাঁকা জায়গা এটা রাখা যাবে না। এই জিনিসটা আইভাস ছাড়া অথবা ওসিডি ছাড়া, মানে ইমেজ গাইডেড ছাড়া এটা বোঝার কোনো উপায় নাই ইন নর্মাল করোনারি এনজিওগ্রাম। স্ট্যান্ড অথবা বাঁকা হয়ে বসতে পারে, কিন্তু আমরা দেখি যে এটা মানে অ্যাপোজ কিনা, সে ভাস্কুলার ওয়ালের সাথে লাগছে কিনা। এটা দেখে অ্যাক্সেন্ট্রিক আকারে বসছে কিন্তু ভাস্কুলার ওয়ালের সাথে লাগানো, কোনো গ্যাপ নাই, ইট ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমরা স্ট্যান্ড কিভাবে বুঝবো। স্ট্যান্ড হলো স্ট্যান্ডের যে নিকেল, এই যে সাদা সাদা গুলো আছে, এই সাদা সাদা গুলো দিয়ে আমরা দেখি ইট ইজ স্ট্যান্ড। এই সাদা সাদা, এখানে দেখো এই সাদা অংশ মানে যে ক্যালসিয়ামের মতো যে অংশটা আমাদের, এই যে এটা একটু পরপর থাকবে, এখানে এখানে এখানে, দিস ইজ স্ট্যান্ড, দিস ইজ স্ট্যান্ড। আমরা বলছি যে এটা দিয়ে মানে কমপ্লিকেশন দেখা যায়, দ্য ডিসেকশন। এই ডিসেকশনটা এখানে যে একটা ডিসেকশন ফ্ল্যাপ, এই ডিসেকশনটা
মানে এই যে আইভাস অথবা ইমেজ গাইডেড ছাড়া ওসিটি ছাড়া বোঝা যায় না। এখন এই ডিসিশন তুমি হয়তো লাস্ট শট যখন নিচ্ছ তখন হয়তো এই যতটুকু অ্যাকসেপ্টেবল আছে এবং ফ্লো আছে, কিন্তু এটা কিছুক্ষণ পরে ইট উড অক্লুড দ্য ভেসেল। কারণ হলো যে করোনারিতে যেই ডিসিশন গুলা হয় এটা প্রগ্রেসিভলি বাড়ে, যার জন্য এই ডিসিশন আমরা দেখার সাথে সাথে এখানে আরেকটা স্ট্যান্ড দিয়ে এই ডিসিশন বন্ধ করতে হবে। যদি এটা আমরা বন্ধ না করি এই রুগীটা কিছুক্ষণ পরে করোনারি আর্টারি বন্ধ হয়ে যাবে ফ্লোর কারণে, ডিসিশনটা বাড়তে বাড়তে, এবং আলটিমেটলি সে চেস্ট পেন নিয়ে আবার ক্যাথল্যাব আনতে হবে, রুগী খারাপ হয়ে যাবে। ডিসেকশনস, লুমেন ডায়ামিটার মেজারমেন্ট। আমাদের এখানে যখন আমরা লাইভে যাবো তখন দেখাবো, সেটা হলো যে যখন আমরা লুমেনটা মাপি এখানে বিট আছে 1 2 3 4 এবার বিট আছে, এখান থেকে এটা হলো 1 মিলিমিটার, এখান থেকে 1 2 মিলিমিটার 3, এটা এটা 3 মিলিমিটার, এর লুমেন ডায়ামিটার 3 মিলিমিটার, আর এখানে এর দাম 2.5 মিলিমিটার। এটা দিয়ে আমরা মানে লুমেন ডায়ামিটারটা বুঝি, যেখানে লুমেন ডায়া কত। এটাও আমাদের আবার তোমাদেরকে দেখানোর জন্য, দিস ইজ আইভাস ক্যাথেটার এবং তার 3 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে প্লাগ। এর বাইরের অংশ এই যে কালো যে রিংটা আছে, কালো রিংটা হচ্ছে এই মিডিয়া। দেখো মিডিয়ার ভিতরের দিকে হলো প্লাগ জমতেছে, তার মানে আমরা এটা ডেসক্রিপশনটা হবে দেয়ার ইজ মিক্সড প্লাগ। দেখো এটা ফাইব্রো ফ্যাটি, এই যে আমাদের অ্যাডভেন্টেশিয়ার মতো এখানে কিছু ও প্লাগ আছে, তার মানে এটা ফাইব্রাস এবং কিছু কিছু আছে কালো, এগুলো হলো ফ্যাটি। তার মানে এটা যে মিক্সড ফাইব্রো ফ্যাটি প্লাগ 3 to 9 o'clock পজিশনে, এটা হলো এর ডেসক্রিপশন হলো ওটা। আর এর পাশেরটা দেখো, পাশেরটা লুমেন, এই আগে আগে তুমি বাইর করতে হবে, এটা দিস ইজ দ্য মিডিয়া, একদম বাইরের রং, এই যে কালো রিং এটা হচ্ছে মিডিয়া। দেখো এখানে 12 থেকে 10 পর্যন্ত এই যে পুরো জায়গাটা, এই পুরো অংশটা হলো তোমার মিক্সড প্লাগ। কারণ এখানে দেখো মানে ফাইব্রাস এবং সাম ফ্যাটি টিস্যু, এই যে খুব ব্রাইট অংশ এটা কিন্তু আমাদের অয়ার, ডোন্ট মিক্স, দিস ইজ অয়ার। আর এই ছবিটা দেখো, দিস ইজ ক্যালসিয়াম। দেখো এখান থেকে শুরু ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের কারণে বাইরের অংশ আমরা খুব দেখতে পারতেছি না, দিস ইজ ক্যালসিফাইড। দিস ইজ স্ট্যান্ড, দেখো স্ট্যান্ড 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 স্ট্যান্ড, কিন্তু স্ট্যান্ডের ভিতরে কিন্তু প্লাগ, তার মানে ইট ইজ ইনস্ট্যান্ট স্টেনোসিস। স্ট্যান্ডের ভিতরে কোনো টিস্যু থাকার কথা না, যখন স্ট্যান্ডের ভিতরে কোনো টিস্যু আসে ইট ইজ ইনস্ট্যান্ট স্টেনোসিস। আমরা আবার একটু আলোচনা করতেছি। দেখো একটা ওয়ার্ড, এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেন, ইইএম, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ আমরা এই যে ভেসেল এরিয়ার ক্ষেত্রে, ভেসেল এরিয়া কিভাবে ডায়াগনোস মানে কতটুকু হবে সেটা কেউ বলে মিডিয়া, আর কেউ বলে যে ইইএম দেন, মানে এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেন থাকে মিডিয়ার পরে, মিডিয়ার আউটসাইডে এবং অ্যাডভেন্টিসিয়ার ভিতরে। এটা এতটুকু হলো লুমিনাল এরিয়া, ভিতর অংশ লাল অংশ হলো লুমিনাল এরিয়া, এবং ইয়েলো অংশ হলো প্লাগ এরিয়া। ইট ইজ অলসো এ মিক্সড প্লাগ। ছোট একটা জিনিস, এটা সবার, তোমরা যে ছোটবেলা পড়াশোনা করছো, আমরা একটা ওয়ার্ড এখানে উচ্চারণ করি, MLA, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, মিনিমাম লুমিনাল এরিয়া। দেখো আমরা যখন মাপি তখন দেখো এপিকার্ডিয়াল আর্টারিতে, মানে প্রক্সিমাল এপিকার্ডিয়াল আর্টারিতে এটা ইট মাস্ট বি মোর দেন 4, এবং লেফট মেনে এটা মোর দেন 6। কারণ আমরা যখন কোনো জায়গায় স্ট্যান্ডিং করার জন্য যাই তখন আমরা দেখি যে এটার মিনিমাল লুমিনাল এরিয়া কত। যদি এটা লেস দেন 4 হয় এপিকার্ডিয়াল কর্নারিতে, এবং মানে
LAD LCX RCA তে এটা it should be more than 4, less than 4 হলে এখানে স্ট্যান্ডিং লাগবে। এবার লেফট মেইন এটা more than 6 হইতে হবে, কিন্তু এটা less than 6 হলে আমরা সেখানে বুঝি যে স্ট্যান্ড করা লাগে। এটা একটা এরিয়াটা আমরা মাপি পাই আর স্কোয়ার দিয়া। আচ্ছা, আর প্লাগ বার্ডেন যদি সাধারণত লেস দেন 60% হয়, মোর দেন 60% হলো এটি সিগনিফিক্যান্ট। আমি কয়েকটা দেখাচ্ছি যে একটা মানে লংগিটিউডিনাল কিভাবে যে একটা অপটিমাম মানে ওয়েল এক্সপ্যান্ডেড স্ট্যান্ড দেখতে কেমন লাগে, যে স্ট্যান্ডটা ভেসেল ওয়ালের গায়ে লেগে আছে, ইট ইজ ওয়েল এক্সপ্যান্ড। দেখো এটা আন্ডার এক্সপ্যান্ডেড স্ট্যান্ড। এই জায়গাটাতে স্ট্যান্ডটা ওয়েল অ্যাপোজ হয় নাই। আরেকটা ওয়ার্ড ম্যাল অ্যাপোজিশন। ম্যাল অ্যাপোজিশন মানে ম্যাক্সিমাম জায়গায় অ্যাপোজিশন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু স্টার অ্যাপোজ হয় নাই। কারণ এটা কিন্তু ম্যাল অ্যাপোজিশন ওয়ান অফ দা এক মানে এটা আমরা অ্যাকসেপ্ট করে কথা বলতো। দেখো এই গ্যাপটা, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, 200 মাইক্রন। যদি এই ভেসেল ওয়াল এবং অথবা প্লাগের সাথে এটা গ্যাপটা 200 মাইক্রন মানে 25টা আরবিসির মতো গ্যাপ থাকে, তাহলে আমরা বলি যে ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেবল। মানে এটা সাধারণত মানে বিভিন্ন থিসে দেখা গেছে যে এটা কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে না, ইনস্ট্যান্ট স্টেনোসিস অথবা স্টেন থ্রম্বোসিস করে না আপ টু 200 মাইক্রন। 200 মাইক্রন উপরে হলে তখন ইউ হ্যাভ টু আবার এটা প্রপারলি অ্যাপোজ করতে হবে। তবে ওই যে লেখা আছে 1 স্টার থিকনেস, যার জন্য আমরা কিছুটা ম্যাল পজিশন মেনে নিই যে 200 পর্যন্ত, কারণ 200 বেশি হলে আমরা মানি না, আমরা উই গো পোস্ট ডাইলেটেশন। এটা একটা দেখো it is একটা it looks the normal angiogram, it looks normal angiogram। আমরা যখন এটাতে আইভাসে গেছি, এই জায়গার আইভাসটা হলো এটা, এবং ভেসেল সাইজ ইজ 3, বাট এই জায়গার দেখো এই জায়গায় there is a mixed প্লাগ এবং ইম্পর্টেন্ট মানে সিগনিফিকেন্ট লেশন। এই জন্য অনেক সময় যদি কারো সিমটম থাকে একজনের ইটিটি পজিটিভ, সে হাঁটলে বুকে ব্যথা হচ্ছে এবং সিগনিফিকেন্ট ইসিজি চেঞ্জ আছে, তার যদি করোনারি এনজিওগ্রাম নর্মাল থাকে, তাদের কিন্তু তুমি এফএফআর বা আইভাস করতে পারো। তখন দেখা যেতে পারে যে হ্যাঁ আসলে এই যদিও দেখা যাচ্ছে না, কিন্তু দেয়ার ইজ সিগনিফিকেন্ট লেশন ইজ দেয়ার। আমরা কি জন্য করি প্রি পিসিআই? কি জন্য করা হয় এটা? প্রি পিসিআই হলো লেশন অ্যাসেসমেন্ট, লেশন লেংথ, স্ট্যান্ড সাইজ। স্ট্যান্ড সাইজের মধ্যে স্ট্যান্ডের ডায়া এবং স্ট্যান্ডের লেংথ, আর এবং হলো যে কোনো ক্যালসিফিকেশন আসছে কিনা, কারণ প্রত্যেকটার জন্য আমার প্ল্যানিং আলাদা। কারণ আমরা অনেক সময় একটা মানে ভিডিওতে বুঝতে পারি যে লেশন লেংথ মানে চোখে অনেক সময় ঠিক মতো বোঝা যায় না। স্ট্যান্ড সাইজিং এর মধ্যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ডায়া এবং লেংথ। পোস্ট পিসিআই আমরা পিসিআই করার পরে কেন দরকার? স্ট্যান্ড এক্সপেনশন হচ্ছে কিনা অ্যাডিকুয়েটলি, স্ট্যান্ড অ্যাডিকুয়েটলি অ্যাপোজ হচ্ছে কিনা, এই যে কোনো ডিসেকশন আছে কিনা, টিস্যু প্রলাপস আছে কিনা, এমন কোনো রেসিডুয়াল ডিজিজ আছে কিনা। সেফটি, এটা সেফ কেমন দেখো, স্পাজম হয় 3% ক্ষেত্রে স্পাজম, এবং এটা লাইফ থ্রেটেনিং না। অ্যাকিউট কমপ্লিকেশন 0.3, very less. Major complication 0.1 is very less. সুতরাং it is a relatively a safety procedure. এগুলো এখন দেখানো হচ্ছে, এখানে একটা জাস্ট ভিডিও তোমাদের দেখানোর জন্য। দেখো আর সে অস্ট্রেলিয়া একটা লেশন বোঝা যাচ্ছে না, আইভাস কিন্তু পাশে দেখাচ্ছে যে হ্যাঁ দেয়ার ইজ দ্য লেশন। লেশনের এক্সটেনশন কতটুকু তার স্ট্যান্ড দিতে হবে আমরা এটা দিব, এবং মানে ক্যালসিফিকেশন আছে, আমরা এটা বুঝতে পারি। Ultimately the lesion was properly standed.
কিন্তু কিন্তু এই রোগীর বুকে ব্যথা ছিল, কিন্তু এনজিওগ্রাম বোঝা যাচ্ছিল না, তো শুধু একটা হেজি লাইন ছিল ইন অস্টিয়াল আরসিএ। আমরা কিছু একটা মানে হোম ম্যাচে যাচ্ছি যে কি কি জিনিস আমাদের জানা দরকার। সেটা হলো যে আইভাস ইজ ভেরি গুড টুল ফর লেশন ইভালুয়েশন। সেখানে ডিগ্রি অফ স্টেনোসিস কতটুকু লেশন, এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, তারপর হিস্টোপ্যাথোলজিক্যাল ইভালুয়েশন, এটা ফ্যাটি, ফাইব্রাস, ক্যালসিয়াম না মিক্সড। ইভালুয়েশন অফ দ্য কমপ্লিকেশন, এজ ডিসেকশন আছে কিনা, থ্রম্বাস আছে কিনা, আইএসআর মানে ইনস্টিটিউশন আছে কিনা। পিসিআর অপটিমাইজেশন, কেন স্ট্যান্ড সাইজ, লেংথ এন্ড ডায়ামিটার, স্ট্যান্ড এক্সপেনশন, এটা ওয়েল অ্যাপোজ কিনা, আন্ডার অ্যাপোজ কিনা, মেল অ্যাপোজ কিনা, এন্ড কারণ কারণ এগুলো সব ডাইরেক্ট রিলেটেড টু দ্য অ্যাডভার্স আউটকাম। আর এখন যেটা আমরা মানে করা শুরু করতে, সেটা হলো জিরো কন্ট্রাস্ট এনজিওপ্লাস্টি। যার ভালো আইভাস ধারণা আছে সে কিন্তু অনেক রোগীরা আমরা কন্ট্রাস্ট দিতে পারি না, কারণ কন্ট্রাস্ট একটা সিআরএফ রোগী, তার ক্রিয়েটিনিন 4, তার তুমি কন্ট্রাস্ট দিতে পারবে না, কিন্তু পেশেন্ট হ্যাজ দ্য চেস্ট পেইন, সিগনিফিকেন্ট লেশন আছে, তার তো পিসিএ করতে হবে। ওই জায়গাতে আইভাস দিয়ে কন্ট্রাস্ট ছাড়াও পিসিআই করা সম্ভব। এবং সিটিও পিসিআই, এখন সিটিওতে সাইড ব্রাঞ্চে আইভাস দিয়েও মূল ভেসেলের ওয়ার কোন জায়গা আছে, আমরা লেশনের বাইরে কিনা সেটা বোঝা যায়। ইট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স ইন এনআইসিবিডি। দেখো, in my unit we do 100% of our PCI optimized by IVAS guidance. আমার এটা 100% কেস আমরা PCI অপটিমাইজ করি বাই IVAS গাইডেন্স। এবং আমার ইউনিটে গত এফেক্টিভ 6 মাসে, আমরা তো 6 মাস বন্ধ ছিল, we did 170 IVAS guided PCI experience in Bangladesh, which is the largest registry in a single operator in Bangladesh. একটা অপারেটর টিম 170টা বাংলাদেশে এখনো কোথাও হয় নাই। এটা দিস ইজ আওয়ার এক্সপেরিয়েন্স। এই যে 170টার আমাদের এক্সপেরিয়েন্স কি, দেখো নো পিসিআই ওয়াজ লেফট উইদাউট পোস্ট ডাইলেটেশন এক্সেপ্ট কন্ট্রাডিকশন। প্রত্যেকটা পিসিআই তে পোস্ট ডাইলেটেশন করতে হবে, কারণ একটা জিনিস আমি বলে রাখি, যেটা হলো আমরা যেই বেলুন দিয়ে স্ট্যান্ড ফুলানো হয় সেটা একটা সেমি কমপ্লায়েন্ট বেলুন, এটা সবসময় খেয়াল রাখতে হবে। সেমি কমপ্লায়েন্ট বেলুন মানে হলো যখন সে বাধা পাবে সে ওই জায়গায় আর ফুলবে না, যার জন্য ওই সাইড থেকে ফুলে যায়, কিন্তু ওই জায়গায় একটা হার্ড লেশন আছে, সেই জায়গায় সে ফুলবে না, সুতরাং ওই জায়গাটা আন্ডার এক্সপ্যান্ডেড থাকবে। এই জন্য পোস্ট ডাইলেটেশন ইজ এ মাস্ট এক্সেপ্ট কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে আমরা ইউজুয়ালি প্রাইমারি পিসিআই তে পোস্ট ডাইলেটেশন করি না, কারণ প্রাইমারি পিসিআই তে আমরা স্ট্যান্ড যখন ফুলাই তখন থ্রম্বাস গুলা ভেসেলের গায়ে লেগে থাকে, ও থ্রম্বাস ওই জায়গাটা ফিল আপ করে। এই জন্য ওই জায়গায় আইভাসও অত বেশি ইফেক্টিভ না এবং পোস্ট ডাইলেটেশন করা যায় না। এরপর দেখো, স্ট্যান্ড সাইজ এন্ড লেংথ ইজ হায়ার ইন আইভাস এরা। আমি আইভাস করার আগে যে স্ট্যান্ড সাইজ ছিল আমরা ইউজ করতাম, যে স্ট্যান্ডের লেংথ এবং ডায়া, এখন কিন্তু আইভাসের পরে আমরা বেশি মানে লম্বা স্ট্যান্ড ইউজ করতেছি এবং বেশি ডায়া ইউজ করতেছি। এই ডায়াটা একটু পরে ইম্পর্টেন্ট, আমি বলতেছি কেন ডায়াটা ইম্পর্টেন্ট খুবই। পোস্ট ডাইলেটেশন বেলুন সাইজ ইজ মাচ হায়ার। আমরা আমাদের ইউনিটে যত বেলুন এখন ইউজ করি, বেলুন সাইজ মাচ মোর হায়ার। আগে যেখানে 3.5 ইউজ করতাম, এখন আমি 4 ইউজ করি, 4.5 এবং 5 বেলুন ইউজ করি ফর পোস্ট ডাইলেটেশন। এরপর একটা দেখো, পোস্ট ডাইলেটেশন বেলুন প্রেসার মাচ হায়ার। আমরা আগে 12, 14, 16 পোস্ট ডাইলেটেশন প্রেসার দিলাম, কিন্তু এখন আমাদের মিনিমাম পোস্ট ডাইলেটেশন বেলুন প্রেসার ইজ 20। এই হলো আমাদের, আমরা দেখছি হ্যাঁ 20 যখন দিই তখন এটা ওই স্ট্যান্ডটা অ্যাডিকুয়েটলি এক্সপ্যান্ড করে। এবং আলটিমেটলি ক্লিনিক্যাল সাকসেস এন্ড স্ট্যান্ড কমপ্লিকেশন মাচ লোয়ার। ক্লিনিক্যাল সাকসেস আমাদের সাকসেসগুলো অনেকগুলো, যেমন এনজিওগ্রাফিক সাকসেস, যে এনজিওগ্রাম নর্মাল, কিন্তু ক্লিনিক্যাল সাকসেস হলো যখন এই রোগীটা মানে স্ট্যান্ড প্যাটেন্ট আছে, তার কোনো সিমটম নিয়ে আসে, ফিরে আসতেছে না, ইট ইজ দ্য ক্লিনিক্যাল সাকসেস। ক্লিনিক্যাল সাকসেস এন্ড স্ট্যান্ড কমপ্লিকেশন much more lower in the IVAS era.
আমরা একটা ভিডিও দিয়ে পুরো জিনিসটা ডিসক্রিপশন করে দেখো। এটা আমাদের গতকালের একটা মানে স্ট্যান্ডিং পেশেন্ট উইথ দ্য নন নন এসটিএমআই, আমরা তার এলআরডি নরমাল, আরসিএ তে এখানে একটা ব্লক পাচ্ছি এই জায়গার মধ্যে। এখন এখানে অনেকগুলো প্রশ্ন যে এই লেশনটার মরফোলজি কি, এক নম্বর। দুই নম্বর হলো যে আমি স্ট্যান্ডটা কি এখান থেকে একটু দিব, কিন্তু এখানে তো ডিজিজ আছে, তাহলে এই ডিজিজ গুলো কি ডিজিজ, এগুলো কি আসলে ডিজিজ না অন্য কোনো কিছু? তার মানে এটা এবং এটা ডায়া করতে হবে, এই ভেসেলটা ডায়া করতে হবে, এখানকার ডায়া করতে হবে। যার জন্য আমরা এই রুগীটার এই যে আইভাস করে এই সিদ্ধান্তগুলো নিই, এটা মানে বিফোর স্ট্যান্ডিং সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে আমার এটার লেশন মরফোলজি কিরকম, এটার এই ভেসেলটা ডায়া কিরকম, এখন আমার লেশন লেংথটা কত হবে। এই দেখো আমরা যাচ্ছি, এটা একটা ভিডিও। গতকাল আমরা 2টার সময় এই কেসটা আমরা করছি। সাউন্ডটা আমি একটু অন করে দিই। আমরা ডিজিজ এক্সটেনশন এবং ব্লক কত পার্সেন্ট, স্ট্যান্ড লেংথ আমরা দেখব। দিস ইজ দ্য আইভাস ক্যাথেটার। আমি জাস্ট এটা জুম করলাম, এই জায়গাটা দেখো, দিস ইজ দ্য আইভাস ক্যাথেটার ইকো প্রোব। আমরা বলি যে প্রোব দিয়ে আমরা ইকো করি, এটা হচ্ছে প্রোবের মিনিয়েচার, মানে ছোট একটা ইকো প্রোব এখানে দেওয়া আছে। এটা এই অংশ আমরা করোনার ভিতরে চলে যাবো, জাস্ট সি। আমরা স্ট্যান্ডিং এ যে ওয়্যার ইউজ করি, সে ওয়্যারের মধ্য দিয়ে আইভাস ক্যাথেটার যাচ্ছে। দিস ইজ দ্য আইভাস মেশিন, এবং তোমরা দেখছো যে আইভাস মেশিনটা, আমাদের আইভাস ক্যাথেটারটা এই মেশিনের সাথে কানেক্টেড। দিস ইজ দ্য ওয়্যার, দিস ইজ দ্য আইভাস ক্যাথেটার, এবং প্রথম থেকে সেকেন্ড মার্কারটা এটা ইট ইজ দ্য প্রুফ। আমরা লেশন ক্রস করেছি, দিট ইজ দ্য আইভাস মনিটর। দেখো এখানে দেখো, আমরা এতক্ষণ যে আলোচনা করেছে যে কোনটা নরমাল, এই দেখো ইট ইজ দ্য নরমাল করোনারাইজ, ইট ইজ এ মিডিয়া, এই ব্ল্যাক অংশটা হলো মিডিয়া, মিডিয়ার বাইরে হলো অ্যাডভেন্টেশিয়া, এন্ড দিস ইজ দ্য লুমেন, এন্ড দিস ইজ দ্য আইভাস ক্যাথেটার, নরমাল ভেসেল। আমরা এটা রেকর্ড করছি। Sir, normal vessel, but equal na, sir. নরমাল ভেসেল
ইকুয়াল না এক পাশে না এখন বল ইকুয়াল মনে হচ্ছে এই জায়গাটা একটু যে মিডিয়াটা মানে এক্সেন্ট্রিক হ্যাঁ হ্যাঁ না না এটা এক্সেন্ট্রিক হলো ভিডিওটা প্যানোরামিক করা হয়েছে মানে জি টান দিয়ে লম্বা করা হয়েছে ওই জন্য জি স্যার কিন্তু এটা গোল দাঁড়া ভিডিওটা আমি গোল করে দিই This is the IVAS catheter is going inside. আমরা ওখানে যারা যে টেকনিশিয়ানকে বলি যে কখন আমাদের নরমাল ভেসেল আসছে is the normal vessel অল্প একটু মিনিমাম প্লাগ আছে এখানে মিনিমাম প্লাগ এটা আমি স্টপ করলাম এই যে বাইরের যে কালো অংশ দিস ইজ দ্য মিডিয়া ইট ইজ আমাদের ভেসেল ভিডিও একটু সমস্যা হচ্ছে
আমি ভিডিওটা অন করতেছি আবার। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে থাকো। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার হুম। শুনতে পাচ্ছি আমরা স্যার। স্যার আমি বাদল স্যার। হ্যাঁ বাদল, হ্যাঁ কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো। হ্যাঁ জি স্যার, স্যার আমার দুইটা প্রশ্ন আছে স্যার। বলো বলো। একটা হচ্ছে স্যার আমরা স্যার এই যে হ্যালো, কি আমার সমস্যা নাকি বাদলের সমস্যা? বাদল দাস সমস্যা স্যার। স্যার শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার প্রথম প্রশ্নটা ছিল স্যার আমরা কিভাবে বেসেল গুলো আইডেন্টিফাই করবো স্যার, ব্রাঞ্চ গুলো যেমন ডায়াগোনাল এবং এলসেক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার এই যে গ্রে স্কেল আইবাস বা রেডিও ফ্রিকোয়েন্সি আইবাস এবং ইন্টিগ্রেটেড ব্যাক স্ক্যাটার আইবাস, এই তিনটা মানে ডিফারেন্সটা কি স্যার? বলতেছি ও ও তো ওই যে আইবাস নিয়ে কাজ করতেছে তো ওই জন্য। জি স্যার, এটা তো আমি বুঝতেছি না স্যার। হুম। বেসিক্যালি গ্রে স্কেল আইবাস আমরা যে 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 এটা ইউজ করি এটা গ্রে স্কেল আইবাস, আর জি স্যার। ইন্টিগ্রেটেড আইবাস এবং এটা হলো বিভিন্ন মানে মডিফিকেশন দিস আইবাস সিস্টেম। কারণ আমার অনেক সময় যে এই যে ইভেন কালার আইবাস আছে, বিভিন্ন ব্লাড গুলো আমরা দেখতে পারি যে ইকো, যেমন কালার ইকো আছে না, ওই ধরনের কালারটা দেখতে পারি আমরা। জি স্যার। এটা এটা বিভিন্ন ইন্টিগ্রেটেড আপডেটেড সফটওয়্যার। আচ্ছা স্যার। মাইক্রোফোন দুইটা অন স্যার। ইকো হচ্ছে না? জি স্যার, একটা অফ রাখ। এখন ভিডিও আসছে আসছে। জি স্যার। ল্যাপটপ সাউন্ড শোনা স্যার যাচ্ছে না? দুইটা মাইক্রোফোন অন আছে স্যার, একটা অফ রাখলে হবে স্যার। দুইটা এখন সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ইকো হচ্ছে স্যার। হ্যালো, স্যার আমরা ল্যাপটপের সাউন্ড শুনতে পাচ্ছি না স্যার। এটা আমি ল্যাপটপটা মুখেই বলি।
ফাইলটা অনেক বড়, এই জন্য আমার সমস্যা হচ্ছে। আমরা আইভাস কাতারটা ক্রস করছি, শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আইভাসটা পুল ব্যাক হয়, মানে আমরা লেশন ক্রস করলে তারপর মেশিন এই আইভাসটাকে অটোমেটিক ভাবে টানে, 0.5 মিলিমিটার পার সেকেন্ডে করে অটোমেটিক ভাবে টানে। সে আস্তে আস্তে পুরো অ্যাসেসমেন্ট করে এখানে আমাদেরকে ভিডিও দেখায় এবং সে উপর দিয়ে উঠতে থাকে। এই প্লাগ আমরা এখন লেশনের ক্রিটিক্যাল জায়গাটা ক্রস করতেছি। দেখো যে মানে কালো রিংটার ভিতরে অনেকগুলা প্লাগ। This is the critical level. আমাদের এখন এখানে এই যে ইয়াগুলো দেখাচ্ছে, ডায়াগুলো দেখাচ্ছে। দেখো এখানে প্রক্সিমাল ভেসেলের ডায়া দেখাচ্ছে হলো, এটা হলো ডিজিটাল ভেসেলের ডায়া 3.1 এবং 3 তার মানে ডিজিটাল ভেসেল ইজ 3। ডিজিটাল ভেসেল মানে লেশনের ডিজিটালি যেখানে রেফারেন্স ভেসেল, যেখানে নরমাল ভেসেল, সেখানে ডায়া হলো 3। খুব বেশি বড় ফাইলের জন্য একটু সমস্যা করতেছে।
Wait for 1 minute. আর স্লাইড থেকে ভিডিওটা শেয়ার হলে একটু ডিস্টার্ব করে। সরাসরি স্যার মূল ফাইলে গিয়ে দিলে দেখা যাবে ভালো স্যার। তাই দিচ্ছি আমি। তোমাদের কতজন আইবাস করতে দেখছো? কারা কারা দেখছো? হ্যাঁ বলো।
এটা হলো ডিজিটাল ভেসেল ডায়োড, এখন 3 এবং 3.09। এই জন্য আমরা প্ল্যান করছি স্ট্যান্ড সাইজ নিব হলো 3, কারণ অলওয়েজ স্ট্যান্ড সাইজ নেওয়া হয় ডিজিটাল ভেসেলের ডায়া কত, এবং প্রক্সিমাল ভেসেলের ডায়া দেখো 3.8, তার মানে 3 স্ট্যান্ডটাকেই আমি 3.8 পর্যন্ত নিতে হবে। এটা ডিজিটাল ভেসেল 3.1, এবং সে আমাকে লেন্থ, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, সে আমাকে, আমি তাকে লেন্থ জিজ্ঞেস করছি, লেন্থটা কত? ইকো হচ্ছে স্যার, ইকো। লেন্থটা হলো ও যে 38 মিলিমিটার। আমরা আমরা এটাকে মানে লেসন প্রিপারেশন করতেছি, মানে বেলুনিং, প্রিডাইলেটেশন। না সর্দি মর্দি আর কি, সর্দিটা কি জ্বর নাই, আমি জ্বরটা মাপছি। এটা আমাদের প্রিডাইলেটেশন। এবং আমরা দেখলাম যে মূল লেশনের নিচে যে ন্যারোইং, সেই জায়গায় সিগনিফিকেন্ট লেশন আছে, যার জন্য আমরা মানে নর্মাল টু নর্মাল কভার করতে যাই, একদম নিচ পর্যন্ত যেতে হচ্ছে, কারণ নিচেও আমাদের প্লাগ আছে। আমরা এখন স্ট্যান্ড সিলেক্ট করেছি, স্ট্যান্ড হলো 38 মিলিমিটার লেন্থ। আমরা ওই যে এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল ল্যান্ডিং জোন, মানে কোথায় আমরা নর্মাল জায়গায় প্রক্সিমাল ল্যান্ডিং জোন ঠিক করছি, এখানে আমাদের প্রক্সিমাল ল্যান্ডিং জোন হবে। প্রক্সিমালে আমরা কোথায় স্ট্যান্ডকে প্লেস করি। দেখো আমরা স্ট্যান্ডের যে জায়গায় দিচ্ছি, ধরো ও ডিজিটাল যে প্লাগ আছে ওইটা কভার করে দিচ্ছি। আমাদের প্রক্সিমাল ল্যান্ড আর একটু উপরে উঠবে। Is good position now.
Some position is gay. The unknown number position. ওখানে কি আবার হ্যাং হয়েছে মনে হয় না? জি স্যার, আবার হ্যাং হয়েছে স্যার। আমরা স্ট্যান্ড ইমপ্লান্ট করেছি অলরেডি। স্ট্যান্ড এক্সপেনশন হচ্ছে আমাদের। আচ্ছা, এরপরে আমরা একটু প্রবলেম করতেছি তো। হ্যাঁ আমরা এই যে স্ট্যান্ড ইমপ্লান্ট করার পরে আমরা আবার আইবাস দিয়েছিলাম। আইবাস দিয়ে আমরা দেখছি যে কতটুকু আমাদের স্ট্যান্ড এক্সপেনশন হয়েছে এবং কতটুকু ম্যালঅ্যাপোজ আছে কিনা, মানে আমাদের স্ট্যান্ড ওয়েল এক্সপোজ হয়েছে কিনা। এবং আমরা দেখলাম যে একদম ডিজিটাল থেকে প্রক্সিমাল আবার আমাদের আইবাস রান অফ করে দেখছি আমাদের স্ট্যান্ড ওয়াজ ওয়েল এক্সপোজ এবং আমরা ম্যাক্সিমাম মানে ডায়ামিটার গেইন মানে করতে পারছি। এখানে দেখাচ্ছে ইন্টারনেট আসছে, ইন্টারনেট তো আমি ঠিক আছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি মূল হচ্ছে ওই যে পাওয়ার পয়েন্টের সমস্যা হয়, ওইটাকে স্টপ শেয়ার দিয়ে স্যার সরাসরি ওই যে মানে ভিডিওটা অন করে পরে আবার শেয়ার দিলাম আমরা দেখতে পাবো ভালো স্যার। আমি কানেকশন ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করছি এখন দেখছি। আমাদের স্ট্যান্ড ইমপ্লান্ট করার পরে এবার আমরা এখন রিলেশনটাকে পোস্ট ডাইরেক্ট করতেছি 3.5 বেলুন দিয়ে। আমাদের স্ট্যান্ড ছিল 3, আমরা 3.5 বেলুন দিয়ে পোস্ট ডাইরেক্ট করতেছি। হুম।
এটা আমাদের পোস্ট ডাইলেশন বেলুন, কারণ এভরি স্ট্যান্ডিং শুড বি পোস্ট ডাইলেটেড। আমাদের পোস্ট ডাইলেশন কমপ্লিট। আমরা স্ট্যান্ড বুস্ট করে দেখে নিই যে আমাদের বেলুন আবার স্ট্যান্ড একই জায়গায় আছে কিনা। এখন আমরা আবার এই যে রিআইভাস দিচ্ছি টু সি দা স্ট্যান্ড এর পজিশন কি অবস্থা। আমাদের আইভাস স্ট্যান্ডের ভিতর দিয়ে যাচ্ছে এখন। এই স্ট্যান্ড স্টার্ট, যে সাদা সাদা যে গোটা গোটা দেখা যাচ্ছে ওগুলো স্ট্যান্ড। Stand is oil opposed at the distal end. এবং আমরা যখন দেখলাম যে at the end এ মানে the stand is oil opposed, there is no under expansion and there is no malapposition, then we complete the procedure. এখন এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। এবং
রুবন, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার হ্যালো, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা জিনিস একটু জানার ছিল স্যার। বলো বলো। স্যার আইভাস আর এফএফআর এর মধ্যে ডিফারেন্সটা কি স্যার? আচ্ছা, আইভাস দেখো হলো ইট ইজ এ ভার্চুয়াল হিস্টোপ্যাথোলজি দেখে, এবং হলো স্ট্যান্ডটা ডিপ্লয়েড হয়েছে কিনা ঠিক মতো দেখে। আর এফএফআর হলো ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ, সে দেখে যে ফ্লো কতটুকু গেছে, সে ফ্লো মাপে, সে কোনো লেশন মাপে না, ফ্লো মাপে। আচ্ছা এই দুইটার বেসিক ডিফারেন্স। আমরা আরেকদিন অথবা এফএফআর নিয়ে কথা বলবো। এই বেসিক ডিফারেন্স হলো একটা ফ্লো দেখে আর একটা হলো হিস্টোপ্যাথোলজি দেখে, যে হিস্টোপ্যাথোলজিক্যালি লেশন কিরকম এবং স্ট্যান্ড ঠিক মতো এক্সপেনশন হচ্ছে কিনা, কোনো কমপ্লিকেশন আছে কিনা। আর সে শুধু ফ্লো দিয়ে দেখে যে ইজ দ্য লেশন ইজ সিগনিফিকেন্ট। এই হলো বেসিক ডিফারেন্স। আচ্ছা স্যার, মানে ডিসিশন নেওয়ার জন্য যে আসলে স্টেন্টিং ডিসিশন লাগবে নেওয়ার কি জন্য, লাগবে না। ডিসিশন নেওয়ার জন্য। কিন্তু এখন আইভাসের সাথে এফএফআর এর একটা কোরিলেশন করছে যে যে মানে ওই যে আমরা এমএল এ দেখাছিলাম তোমার যে মিনিমাল লুমিনাল এরিয়া, দেখা গেছে যে যাদের সিগনিফিকেন্ট ফ্লো কম, তখন যাদের এমএল এ লেস দেন 4, মানে এপিকার্ডিয়াল প্রক্সিমাল ভেসেলে মানে প্রক্সিমাল এলডি, প্রক্সিমাল এলসিএক্স, প্রক্সিমাল আরসিএ যদি 4 এর কম হয় আইভাসে, সেই লেশন গুলা এফএফআর এ সিগনিফিকেন্ট দেখায়। এই জন্য অনেক সময় কারো কারো যদি এফএফআর নাও থাকে, সেক্ষেত্রে আইভাস দিয়ে তুমি যদি লেস দেন 4 পাও, এটা 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 মিন করে যে এফএফআর এটা সিগনিফিকেন্ট হবে, মানে লেস দেন 0.8 হবে। তখন এটা দিয়েও তুমি সিদ্ধান্ত নিতে পারো। আচ্ছা আচ্ছা স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা জিনিস জানার ছিল স্যার। সাকিব বলো। স্যার যে আমরা তো স্যার এখানে স্টেনটা পোস্ট ডাইলেটেশন অবশ্যই করব যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, আবার ইয়েস হায়ার অ্যাটমসফিরিক প্রেসারে আমরা স্যার ডাইলেটেশন করছি। তো ইয়েস সেক্ষেত্রে যদি স্যার ক্যালসিয়াম লেভেলটা বেশি থাকে, ভেসেল ফ্র্যাকচার এগুলোর কোনো সম্ভাবনা আছে কিনা স্যার? আচ্ছা, এবার আসো, কারণ এটা সম্ভাবনা খুবই কম। কারণ হলো যে আমরা 270 ডিগ্রি মানে 12 থেকে বুঝছো তো 1 2 3 4 6 9 পর্যন্ত, 9টা 12 জি থেকে স্যার, 9টা ঘড়ি জি স্যার, জি কাটায় স্যার, 270 ডিগ্রি পর্যন্ত তুমি কিন্তু পিসিআই করতে পারো উইদাউট রোটা। জি স্যার, যখন 270 ডিগ্রি ক্রস করো তখন বা রোটা লাগে। সেক্ষেত্রে আমরা যখন পোস্ট ডাইলেট করি তখন কিন্তু ওই যে তোমার বেলুন যে খুব বেশি বড় হয় তা না। যেটা 3.5 এর বেলুন, সেটা যদি তুমি 20-এ যাও, সেটা হয় 3.8, মানে 0.3 বাড়ে। জি স্যার, তুমি এখান থেকে যত বাড়াও না কেন, ওইখানে কিন্তু খুব বেশি বাড়বে না। উদ্দেশ্য হলো, এটার মূল কাজটা হলো যে তোমার লেশনটারে প্রোফাইলে আনবে, কিন্তু বেলুন যে খুব বেশি বড় হয়ে যাবে তা কিন্তু না। আমি কি বুঝতে জি পারছি স্যার, জিনিসটা? জি স্যার, জি স্যার, জি স্যার, মানে খুব তুমি যতই যাও বেলুন ফেটে যাবে এক সময়, কিন্তু তোমার ওই যে লেশন, ওই যে মানে সে খুব বেশি বড় হবে না। কিন্তু সে হলো যে তার কথা হলো তুমি যদি হাই অ্যাটমসফিয়ার প্রেসার দাও, সে তার যে ডায়া 3.8 এ হাইস্ট, ওই জায়গায় সে সবারে ওই ভেসেলটাকে স্ট্যান্ডটাকে নিয়ে আসার চেষ্টা করবে। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। এটা 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 হলো বেসিক ডিফারেন্স সেমি কমপ্লায়েন্ট বেলুন আর নন নন কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট। আমরা এনসি বেলুন দিয়া পোস্ট ডাইলেট করি, কারণ সেমি কমপ্লায়েন্ট বেলুন হলো যখন বাধা পাবে সে আর থেমে ওখানে যাবে স্যার। থাকবে না, মানে ডগ বোন ইফেক্ট হয়ে যাবে, মাঝখানে চিকন থাকবে, ওই প্রেসারটা সাইডে চলে সাইডে ফুলে যাবে। জি এই স্যার, জন্য বলা হচ্ছে স্ট্যান্ডের যে বেলুন, এটা খুব বেশি নিতে পারবেন না। খুব বেশি নিলে দুই দিক ফুলে যাবে, আর সে যেখানে রেজিস্ট্যান্স পাবে ওই জায়গায় চিকন থাকবে। আলটিমেটলি মানে মানে স্ট্যান্ড অ্যাডিকুয়েটলি অ্যাপোজ হবে না। জি, থ্যাংক ইউ স্যার। কারণ ওই যে পরবর্তীতে ওই যে যার নাজমুল সাকিব জি না, স্যার, নাজমুল নাজমুল কি আছে ওখানে? ফেসবুক যে আমার সাথে ছিল। আচ্ছা, ও মনে হয় নাই, কারণ ও এটার উপর কাজ করতে হবে। আমি যেখানে কোগাইড সবাই আইভাসের উপরে কাজ করতে হবে, কারণ
কারণ ওই যে মানে বাদলও কাজ করতেছে, আরো একজন গত সপ্তাহে আসছিল, তাকেও বলছে আইভাসের উপর কাজ করার জন্য। কারণ আইভাসের কাজগুলো এখন বেশি মানে ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেন্স বেশি হচ্ছে, আর বাংলাদেশে বেশি হবে, কারণ বাংলাদেশে এখন আইভাস অত বেশি পপুলার হয় নাই, খুব রিসেন্টলি এটা পপুলার হবে সব সব সেন্টারে যখন চলে আসবে, কারণ আইভাসের গুরুত্ব যেন মানুষ বুঝতে পারবে। জি স্যার। ওকে রুবন, ক্যান ইউ ক্লোজ? থ্যাংক ইউ স্যার। স্যার মনে হয় শেষ করা যায়, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা ওকে, এদিকে আইভাস Thank নিয়ে you, প্রশ্ন sir. থাকবে পরীক্ষায়, কিন্তু শিওর থাকো। আর তোমরা স্যার আমরা এফএফআই টা দেখি নাই কাইন্ডলি। হ্যাঁ স্যার স্যার আমরা এফএফআই টা দেখি নাই কাইন্ডলি একটু নেক্সট নিয়ে হ্যাঁ হ্যাঁ, আর একটা ক্লাস নিবো আমি এফএফআর উপরে, তখন তোমরা Yes, এমন sir. আইভাস সম্বন্ধে আসলে তো এখন মোটামুটি লিখতে পারবা। জি স্যার, জি স্যার ইনশাআল্লাহ। জি, আইভাসের যে কোনো টিকা বা পিসিআই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলেই লাস্টে লাইনটা দিয়ে যে উই শুড অপটিমাইজ দ্য পিসিআই বাই আইভাস গাইডেন্স, এই কথাটা কিন্তু লিখে দিবা সব সময়, মানে যে কোনো প্রশ্ন আসলেই। এবং পরীক্ষার হলো এটা বলতে হবে যে হ্যাঁ তুমি আইভাস সম্বন্ধে তোমার ধারণা আছে, ইমেজ গাইডেড পিসিআই সম্বন্ধে ধারণা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ sir. ভেরি মাচ, সরি ফর থ্যাংক ইউ ইন্টারনেট স্যার, থ্যাংক ইউ